এত বড় বড় চুল হয়েছিল এটা কে দেখছিস না তুমি চেনো না ভাই নানা তুমি চেন না বান্ধবী একটু ফটো তুলে নিয়ে পিছে তারপরে দেখো ও দেখিয়ে দেবে হ্যাঁ ও নিজেই দেখা দিয়ে দেবে দেখে নাও আমি নাম বল নাম শ্বেতা পাল বাবার নাম বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর এসব করে লাভ না নাম সেটা পাল আমার ডটুবা কেন ওনার কাছে ছেলে দর্তুবা না কামারথুবা কামারথুবা ডাহরথুবা আর কি আছে এই বাবার নাম বাবার নাম? আমাদের বাড়ি কোথায় বাজে কথা বললে আমারও কিন্তু মুখটা একদমই আটকে থাকবে না আরে গোপালের সবাই ছেলে হচ্ছে গোপালের ছেলে মুখটা বার করবে না আমার শ্রী শান্তনু আমি চুপ করে আছি ভালো লাগছে তো মাথা থেকে তাকাবে মাথা থেকে হ্যাঁ হ্যাঁ তোমার মুখে 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 হাকার হাকার লাগাই আরে অত ডিস্টেন্সে ভাবে দিল আরে তো চল আরে তো বাদে ধর হুম হুম হ্যাঁ আমি তো হতো বাট কি করে এইটা পরবে এই শাড়িটা রিসেপশনে কি রে লেহেঙ্গা কোথায় এখানে দেয়নি তাহলে ও লেহেঙ্গা পরবে এদিকে তো ওর আইবুড়ো ভাতটা হয়ে গেল, মানে বিয়ের আগের দিনের কথা বলছি। আইবুড়ো ভাত হয়ে যাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করে তারপর আমি, অর্পণ আর রনি আমরা তিনজনে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে অর্পণ খেলে যেই প্রাইজগুলো পেয়েছে সেগুলো একটু ছবি তুলে নিলাম, কারণ আজকের দিনটা এরপরে তোর বিয়ে হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে পরের দিনের, মানে বিয়ের দিন সকালের গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিছু বলবে ডাইরেক্ট বলো, ওরকম দেখো না এগুলো তো লাগবে দেখে কি করবো আমি ভুল না এগুলি লাগবে হাসি হাসি রে, হাসি হাসি, জলটা পড়ছে, ওটা হেভি লাগবে। জলটা পড়ছে, ছাড় ছাড়, জলটা পড়ছে। হ্যাঁ একদম 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 দারুণ। এই জলটা জানতে
দাঁড়া আমি একটু খুলে বলছি তুই ফুলটা নিবি নাহলে তো বেশি নেবে। হ্যাঁ তুইও ফুলটা নিয়ে নিবি। গালে দেখতেই পাচ্ছ হলুদ, তো এই ফুল টুল কিনে নিয়ে এসেছি। এখন বাড়ি যাচ্ছি, 4:30 বেজে গেছে, 4:45 বাজে এখন। তো গিয়েই তারপর রেডি হতে যাব, তারপর 7টা 7:30 নাগাদ আমরা প্রবাবলি বেরিয়ে যাব। তো দেখা যাক কত তাড়াতাড়ি কি করতে পারি। তো ওই যে বললাম বাড়িতে চলে এসেছি ফুল টুল সব নিয়ে, আর মুখে দেখো হলুদ মাখিয়ে কি করেছে, আরো ভূত করেছিল, এগুলোকে এখন তুলবো আর তারপরে আমি সাজতে চলে যাব। আমি প্রথমে তো বিয়ে বাড়িতে তখন চলে গেছিলাম, ভেবেছিলাম প্রপার কথা বলে ঠিকঠাক করে ভিডিও করব, কিন্তু এত তাড়াহুড়ো করেছে যে শেষ অবধি সেটা হয়নি। আর বাড়িতে কেউ নেই, বাবা মাও গেছে বিয়ে বাড়িতে। তো এই যে আজকের আমার ড্রেসটা তো আমি দেখিয়েছি, এই যে শাড়িটা পরেছি, এটা জানো তো আমার ভাত কাপড়ের শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি, শাড়িটা আমি একবারই পরেছিলাম, তারপরে শাড়িটা পরিনি, তাই ভাবলাম শাড়িটা পরি। শাড়িটা ভীষণ সুন্দর আর সবাই বলেছে আমাকে আজকে নাকি খুব ভালো লাগছিল। যাই হোক, তো এখন যাব আর এখন এই বেনারসিটা পরবো, আমি নামিয়ে রেখেছি অলরেডি বেনারসিটা। তো পরে রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখাবো যে আমার সাজটা কেমন হয়েছে। আর মোস্টলি আজকে রাত্রেবেলা থাকতে পারি ওখানে, আমি এখনো ঠিক নেই আমরা থাকবো কি থাকবো না। থাকলে আমি রনি দুজনেই থাকবো, না হলে চলে আসবো। তো দেখা যাক কি হয়। রনি মানে বলেছে একদম প্রিপারেশন নিয়ে যেত। তো যাই হোক, চলো এবার ড্রেসটা চেঞ্জ করে একটু সন্ধ্যা দিয়ে নেব, তারপরে এবার সাজতে চলে যাবো। মানে ও আসবে বলেছে সাজাতে। তো দিশা এসে গেছে মানে আমাকে সাজাতে। তো এখন আমি স্কিনটা হালকা প্রেপ করে নিয়েছে, আর ড্রেসটা জাস্ট হয়েছে ড্র্যাপিং, শাড়ি ড্র্যাপিংটা হয়েছে। তো চলো ভিডিও বলছি, মানে আমার কথাটা তো পুরো গুলিয়ে গেছে টেনশনে। তো এখন আমি মেকআপ করব, মেকআপের পর বিফোর লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, আফটার লুকটাও তোমাদের সাথে আবার দেখাচ্ছি যে কেমন লাগলো, আমাকে কিন্তু জানাবে। আর এই যে দিশা আর দিশার অ্যাসিস্ট্যান্ট আমাকে এখন রেডি করবে। তো চলো দেখা যাক আজকে লুকটা কেমন আসে। তো আমি তো রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। আর আমার তো দারুণ লেগেছে, ভীষণ ভালো লেগেছে, মানে খুব কম সময় খুব তাড়াতাড়ি আর কি কাজ হয়ে গেছে, এইটাই আমি বলবো। খুব কম সময়, একদম কম সময়, কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দর। সময় কম বলে যে কাজটা খারাপ সেটা না, দারুণ হয়েছে। এবার আমি একটু বেশি খুঁতখুত, তো ওকে বারবার বলছিলাম এটা ঠিক করো এটা ঠিক করো, বাট ওভারঅল দারুণ লাগছে। তো তোমরা আমাকে জানিও কেমন লেগেছে। আর ওর কাজ যদি ভালো লেগে থাকে ওকে কিন্তু অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো, আমি ওর ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর যেহেতু আমি অর্পণের সাথে গেছি, আমি রনি সবাই গেছি, কিন্তু আমার জন্যই বেসিক্যালি একটু দেরি হচ্ছিল, কারণ আমার আসতে একটু লেট হয়ে গেছিলো। বন্ধুর বিয়ে বলে কথা, একটু না সাজলে হয়। আর এদিকে সবাই বলছিল যে তোকে কখন থেকে ফোন করছি তুলছিস না, কি করে বলি বলো তো, বন্ধুর বিয়েতে তো ঠিকঠাক করে একটু সাজতে হবে। তারপর আমরা সবাই মিলে ফাইনালি চলে গেলাম, আর এদিকে আমরা সব বন্ধুরা মিলে একটু ছবি টবি তুলে নিলাম, ভীষণ ভালো লাগছিল। তোরা স্টেজে যা, স্টেজে যা। দাদা একটু সাইড হয়ে যাবে, সাইড হয়ে যাবে। আরেকজন লাগবে, সাপোর্ট না দিলে হবে না, ব্যালেন্স ভাই ভালো করে দেখবি, একদম চোখে চোখ রেখে। আমি ছাড়ছি না, আগে দিতে হবে। नजर पे नजर मिला के সামনে চলো, আস্তে 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 আস্তে। কাপড়টা তোলো, কাপড়টা ভালো করে তাকাও, ভালো করে রাখো। হাতে রয়েছে সিঁদুর খুলে দেখাতে হবে,
চশমাটা দিয়ে দে। করুক না ওরাই করুক না টান করো বিউটি টেনে দে সাইড করে হুকটা টানো, কানের পাশে টানো, কানের পাশে টানো, কানের পাশে টানো। আমিও দেখছি টান 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 এরপরে আমরা গিয়ে বসবো সবাই। পায়ে ব্যথা কোমরে ব্যথা আর একটু যেটা জিনিস সেটা ঠিক আছে, বাকি সব তাহলে এত ব্যথা কাজের জিনিস ঠিক আছে। আচ্ছা এমনি ব্যথার মধ্যে নাইচা আমার পায়ের একদম এমন করে ডাকি আমার মরে গেছে আমি আছি বিউটি বিউটি একটা হাসি অর্পণকে দেখাবো না তো? আমাদের নতুন বর যে বিয়ের পরে কম্বল মুড়ি দিয়ে বিয়ের পাঞ্জাবি পরে আমার চোখে আইল্যাশ লাগিয়ে ঘুমাচ্ছে। কিন্তু বলি নতুন বর ঘুম পাচ্ছে। তাই মার কাছে যাবে, মার কাছে থাকো, মার কাছে যাওয়া যাবে না, ঘুম পাচ্ছে। এই রে ধর কিন্তু চোখই খুলতে পারছি না। নতুন বর একটু দেখি শো স্টপার তাকানো, ও শো স্টপার। এই অর্পণ তাকানোর অনেকক্ষণ ধরে বারবার এখন বাজেছে রাত্রি 3:10। ভেবেছিলাম যে মানে বিয়ের পরে তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো, বাট আর সেটা হয়নি। তারপর চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে আমাদের বরকে নিচে পাঠিয়ে দিয়েছি, বর শুয়ে পড়েছে। আর এই যে বাকি, আর এই যে আমাদের নতুন বউ। তো যাই হোক, তো আজকে আর মানে এখন আর বেশি কোনো কথা বলবো না। কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন একটু আড্ডা ঠাড্ডা মারছিলাম, তো চলো কালকে সকাল সকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চোখে আলো লাগে।